নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির দক্ষিণ দিক নিয়ে। মূলত দক্ষিণ দিক অশুভ হলে আমাদের ঠিক কি হতে পারে, কি কি সমস্যায় আমরা পড়তে পারি, সে সম্বন্ধে আজ আমরা কথা বলবো। তা দক্ষিণ দিকে প্রবেশ করার আগে আমরা দক্ষিণ দিক সম্বন্ধে দুটো তথ্য জানবো এবার। একটা হচ্ছে দক্ষিণ দিকের যিনি দেবতা হিসেবে পরিচিত বা চিহ্নিত, তিনি হচ্ছেন কিন্তু স্বয়ং যম। আর ওদিকে দক্ষিণের যিনি গ্রহ অধিপতি হিসেবে চিহ্নিত, সেই গ্রহ হচ্ছেন স্বয়ং মঙ্গল। তো এই যম কিংবা মঙ্গলের কথা শুনে আমাদের অনেকের মধ্যেই কিন্তু দক্ষিণ দিক সম্বন্ধে একটা ভীতি কাজ করে। তবে সত্যি বলতে কি, বাস্তুশাস্ত্রে কিন্তু কোনো দিককেই অশুভ বলা হয়নি, কোনো দিকই অশুভ নয়। ডিপেন্ড করে আপনি আমি সেই দিকটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। সেই দিক অশুভ হবে না শুভ হবে সেটা নির্ভর করে আসলে আমাদের কাজের উপর। যাই হোক, এই দক্ষিণ দিক আমাদের জীবনে ঠিক কোন কোন বিষয়ের উপর প্রভাব ফেলে বা দক্ষিণ দিক থেকে আমরা কোন কোন বিষয় পাই সেটা এবার আমরা বলবো। দক্ষিণ দিক থেকে বা দক্ষিণ দিক নির্ণয় করে আমাদের প্রতিপত্তি, সুখ, স্বচ্ছন্দ, আমাদের শৌর্য, আমাদের পুরুষাকার, আমাদের পরাক্রম এই দক্ষিণ দিক থেকেই কিন্তু নির্ণীত হয়। এবং দক্ষিণ দিকে কিন্তু ধনের দিকও বলা হয়েছে। আমাদের পরাক্রমের সেই দিকটা যা ধন সম্পত্তির সাথে কানেক্টেড, অর্থাৎ ধন সম্পত্তির বৃদ্ধি হলে আমাদের যেভাবে পরাক্রমের বৃদ্ধি হয়, সেই দিকটাই দক্ষিণ দিক দেখে বা দক্ষিণ দিক থেকে এই বিষয়টা নির্ণীত হয়। তো যাই হোক, এবার আমরা বলবো দক্ষিণ দিক যদি অশুভ হয় তবে কি হয়। আসলে দক্ষিণ দিক সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের কিন্তু মঙ্গল গ্রহের যে কারকতা সেটা সবার আগে বুঝতে হবে। আসলে দক্ষিণ দিকের সর্বত্র যেন ছড়িয়ে রয়েছে মঙ্গলের প্রভাব। তো যাই হোক, দক্ষিণ দিক যদি অশুভ হয় তবে আমাদের কিন্তু সবার আগে আমাদের যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো হয় না, ঝামেলা ঝগড়া অনেক সময় হয়ে যায়। এছাড়া এই দক্ষিণ দিক যদি অশুভ হয় তবে আমরা কিন্তু আমাদের যে কাজ, সেই কাজের রিটার্নটা আমরা পাই না। অর্থাৎ ধরুন আপনি কারো জন্য খুব করলেন, কিন্তু তারপরেও আপনি কিন্তু সেই লোকটার মন আপনি পাবেন না। এর কারণ হচ্ছে সেই লোকটার কথা যদি আমরা ভাবি বা দেখি তার দিকটা, তবে তিনি কিন্তু তার সমস্ত উপকারের মধ্যেও, আপনার সমস্ত উপকারের মধ্যেও তিনি কিন্তু আপনার অহংভাবের যে দিকটা সেটা তিনি খুঁজে নেবেন। তিনি বলবেন যে আপনি আসলে অহংকারী। তিনি ভুলে যাবেন যে তার বিপদে আপনার উপকার কতটা সাহায্য দিয়েছিল তাকে, সেটা তিনি ভুলে যাবেন, কারণ তার মনে থাকবে আপনার অহংভাবটাই। আসলে মঙ্গল গ্রহ অহংভাবেরও কারক গ্রহ। তাই দক্ষিণ যদি অশুভ হয় তবে আমাদের অহংভাবের যে নেগেটিভ সাইডটা, দিকটা, সেটাই কিন্তু আমাদের আশেপাশের লোকের ওপর, আমাদের সমাজে যে পরিচিতি, সেই পরিচিতির ওপর তার প্রভাব এসে পড়ে এবং সেই জন্যই লোকেরা সেই দিকটাই খুঁজে পান। এছাড়াও দক্ষিণ দিক যদি অশুভ হয় তবে আমাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ে কিংবা ভাইয়ে বোনের মধ্যে যে মিল, সেটা কিন্তু থাকে না। আমরা অনেক সময় বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে যাই এবং বেশিরভাগ ক্ষেত্রে সেসব মামলা মোকদ্দমার যে ফল, সেটাও কিন্তু বিরুদ্ধে যায়। এছাড়াও দক্ষিণ দিক যেহেতু মঙ্গলের দিক হিসেবে স্বীকৃত, তাই দক্ষিণ দিক অশুভ হলে কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে আমরা বিভিন্ন দুর্ঘটনারও শিকার হয়ে পড়ি। তা আগে আমরা দক্ষিণ দিক সম্বন্ধে কথা বলার ক্ষেত্রে ধনের কথাও বলেছিলাম। তা দক্ষিণ দিক যদি অশুভ হয় তবে খুব স্বাভাবিকভাবেই ধনহানি হয়। বাস্তুশাস্ত্র কিন্তু এ কথা একেবারে স্পষ্ট বলেছে। এছাড়াও আমাদের মধ্যে ঋণগ্রস্ততা তৈরি হয়।
অর্থাৎ কোথাও যদি একবার ঋণ হয় আমাদের, সেই ঋণের প্রকোপ থেকে যেন আমরা বেরিয়ে আসতেই পারি না যদি দক্ষিণ অশুভ হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ, তাদের অনেক সময় বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিতে হয়। তো সেই লোন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসে। হয়তো আপনার সমস্ত কাগজপত্র ইত্যাদি সব ঠিক রয়েছে, কিন্তু তারপরেও দেখবেন অন্যরা যে জায়গায় হয়তো 1 মাসে লোন পেয়ে গেলেন, আপনার ক্ষেত্রে সেটা 3 মাস 4 মাস কিংবা তার বেশি সময়ও লাগতে পারে। এছাড়া দক্ষিণ দিক অশুভ হলে কিন্তু আমাদের বাড়ির সদস্যদের মধ্যে বিভিন্ন সিজনাল রোগের উপদ্রব কিন্তু বেড়ে যায়। আর দক্ষিণ দিক সম্বন্ধে কথা বলতে গিয়ে আগে আমি বলেছিলাম যে এই দিক জমের দিক, তাই এই দিক আমাদের পিতৃপুরুষের দিকও, অর্থাৎ মৃত্যুর পর আমাদের প্রাথমিক যে গমন, সেই গমনটা কিন্তু সেই পিতৃলোকে হয়, দক্ষিণ দিকে যার অবস্থান। তো সে কারণে যদি দক্ষিণ দিক অশুভ হয়, তবে জানবেন আমাদের বাড়িতে কিন্তু পিতৃদোষ তৈরি হয়, অর্থাৎ পিতৃপুরুষদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। তা সেই বঞ্চনা ঠিক কিভাবে আসে বা সমস্যা কিভাবে আসে সেটা বলতে গেলে একটা বড় এপিসোড হয়ে যাবে। তবে পিতৃদোষ কিন্তু দক্ষিণের অশুভতায় তৈরি হয়। তো যাই হোক, এগুলি হচ্ছে দক্ষিণ দিক অশুভ হলে কি কি সমস্যায় আমাদের পড়তে হতে পারে তার ইঙ্গিত। তা আপনার বাড়িতে যদি এই ধরনের সমস্যা থাকে যা আমি আগে বললাম, তবে অবশ্যই দক্ষিণ দিকের প্রতি একটু লক্ষ্য রাখুন। খুব সম্ভবত দক্ষিণ কোনো না কোনোভাবে অশুভ হয়ে আছে, তা সেই অশুভতা দূর করার চেষ্টা করুন। তবে নিঃসন্দেহে আপনার এইসব সমস্যা কিন্তু প্রশমিত হবে। এবং দক্ষিণ শুভ হলে কিন্তু যদি কারো জন্মকালীন গ্রহ সন্নিবেশ চক্রে মঙ্গল গ্রহ দুর্বল থাকে, তবেও কিন্তু দক্ষিণের শুভতায় সেই মঙ্গলও ধীরে ধীরে বলবান হতে শুরু করে। তো যাই হোক, আজকের এই কথা আমি এখানেই রাখছি। পরবর্তী পর্বে আমাদের সবার আবারও দেখা হবে নতুন কোনো কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।